ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার মাঝামাঝিতে সোমবার ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। তবে কিছুক্ষণের মধ্যেই হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। স্থগিতাদেশের পর ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা অবস্থান নেন উপাচার্যের বাসভবনের সামনে। ডাকসু ইলেকশন 9 তারিখে হতেই হবে, না হলে আমরা রাজপথ ছাড়ব না এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো আন্দোলন করে ব্যর্থ হয়েছে এমন কোনো ইতিহাস এখনো নেই। ডাকসু স্থগিত মানে এটা আসলে নাটক, মানে হঠাৎ করে কেমনে কি আমরা কিছুই জানি না। বিক্ষোভে যোগ দিয়ে প্রতিবাদ জানায় ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরাও। অবস্থান নেয় ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলও। মিছিল শেষে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী অভিযোগ করেন নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে স্থগিত করা হয়। আমরা মনে করি যে এটা একটা ষড়যন্ত্রের অংশ এবং পুরো নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য আজকে এই শেষ মুহূর্তে এসে রিটটি করা হয়েছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনার অধিকার হরণ হয়ে গেছে, আপনি হয়তো ধরতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না। এটা শুধুমাত্র ডাকসু নির্বাচন নয়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল প্রতিবাদ মিছিল শেষে ডাকসু প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী বলেন কোনো ষড়যন্ত্রই 9 সেপ্টেম্বরের ভোট ঠেকাতে পারবে না। ডাকসু আদায়ের অধিকার, ডাকসু আদায়ের সিদ্ধান্ত এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে হবে, হাইকোর্ট থেকে নয়। ভোট স্থগিতের খবরে প্রতিবাদ জানায় ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলও। ভোট বানচালের অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন প্রার্থীরা। আমাদের ডাকসুদের শিক্ষার্থীরা বিজয় হবে ইনশাল্লাহ, এবং যারা আমাদের এই আসন্ন ডাকসু নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, যারা বিভিন্ন নষ্ট এবং বাজে প্ল্যান করেছিল, তাদেরকে শিক্ষার্থীরা আগামী 9 সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে। হলপাড়া থেকে মিছিল বের করে ডাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ জানায় ছাত্রদল সমর্থিত প্যানেলও। কমিশন ফাঁকফোকর রেখেছে বলেই নির্বাচন বানচালের সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ করেন ভিপি প্রার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন, আপনারা এমন একটা নির্বাচন আয়োজন করতে গিয়েছেন যেখানে আপনারা নির্বাচন বন্ধের ফাঁক ফোকর রেখেছেন। পরে সন্ধ্যায় ডাকসু প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে রিটকারী শিক্ষার্থীর প্যানেল অপরাজেয় 71 ও অদম্য 24 প্যানেল। তাদের অভিযোগ রিটে ডাকসু নির্বাচন স্থগিতের আবেদন করা হলেও ভোট স্থগিতের রায় নির্বাচনের বানচালের ষড়যন্ত্র। ডাকসু বানচাল করার জন্য ডাকসুকে স্থগিত করার উদ্দেশ্য নিয়ে এই রিট করেছিলাম, ফলে এই কথাটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। এদিকে জরুরি সংবাদ সম্মেলনে শিবির সমর্থিত প্যানেল দাবি করে রিটকারীকে বাজে মন্তব্যকারী শিবিরের কেউ নন। যিনি ক্রাইম করেছেন, অপরাধ করেছেন, তাকে শিবির নেতা বানানোর চেষ্টা করা হচ্ছে। অথচ আমরা এই ঘটনা আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরেই ইউনিভার্সিটি প্রশাসনকে আমরা ফোন দিয়ে বলেছি তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেন। রাতে জরুরি সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ভোট স্থগিতের পেছনে প্রশাসন জড়িত এমন মন্তব্য না করে নির্দিষ্ট সময়ে ডাকসু নির্বাচন আয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রায়ের বিরুদ্ধে আপিল করেছিলাম এবং আপনারা জানেন যে সেই আপিলে এবং এই ঘটনাটি 3-4 ঘন্টার মধ্যেই উপস্থাপিত হয়েছে এবং সেই আপিলে এখন ডাকসু নির্বাচন হতে অর্থাৎ 9 তারিখে নির্বাচন হতে কোনো বাধা নেই। সব বাধা পেরিয়ে যথাসময়ে ভোট করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন পর্যন্ত যে ব্যাপক সাড়া আছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবং আমাদের অংশীজনদের যে সহযোগিতা আছে।